কিন্তু ছোট ছেলের তীর এত উঁচুতে গেল যে তা আর দেখাই গেল না। বেচারা ছোট রাজকুমার ঘণ্টার পর ঘণ্টা তীর খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। খুঁজতে খুঁজতে তিনি এক জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে একটা পুকুর দেখা গেল, আর পুকুরের মাঝখানে একটা পদ্মফুলের ওপর একটা ব্যাঙ বসেছিল। ব্যাঙটা মুখে তার তীর ধরে রেখেছিল। রাজকুমার ব্যাঙের কাছে তীর ফেরত চাইলেন। ব্যাঙ বলল, আমি তীর ফেরত দেব তখনই যখন তুমি আমাকে তোমার বউ হিসেবে মেনে নেবে। এ কথা শুনে রাজকুমার ঘৃণাভরে বললেন, কিভাবে একজন রাজকুমার একটা ব্যাঙের সঙ্গে বিয়ে করতে পারে? কিন্তু তিনি বাবার আদেশ অমান্য করতে পারলেন না। হতাশ হয়ে তিনি ব্যাঙটাকে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। প্রাসাদে পৌঁছে তিনি রাজাকে পুরো ঘটনা বিস্তারিত বললেন এবং ব্যাঙটাকে দেখালেন। রাজা ব্যাঙের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, বেটা, যদি তোমার ভাগ্যে একটা ব্যাঙের সঙ্গে বিয়ে লেখা থাকে তবে আমাদের তা মেনে নিতে হবে। সেই দিনই প্রাসাদে 3 ভাইয়ের বিয়ে হল। বড় 2 রাজকুমার